প্রতীক সংগ্রহ করছেন জনাব জনাব মোহাম্মদ কামরুজ্জামান খান। জাতীয় প্রতীক গ্রহণ করছেন জনাব ফজলুল হক, বাংলাদেশ জামাত ইসলামী। करवाना भाई देवे গণতন্ত্র 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচারের পতন, সর্বোপরি ফ্যাসিস্টের পতন, সব কিছুর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই দলটির একজন গর্বিত কর্মী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে অবশ্যই আমার কাঁধে আজকে আরও দায়িত্ব চলে এসেছে, এই জন্য যে আমি শহীদ জিয়ার কাছ থেকে দেশপ্রেমের কথা শিখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে কীভাবে আপোষহীন থেকে মানুষের অধিকার নিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় তাই শিখেছি। আমি আমাদের বর্তমান বিএনপির চেয়ারম্যান, তার কাছ থেকে শিখেছি কিভাবে নিজের আগে শত ত্যাগ, নির্যাতন, নিপীড়নের মধ্য দিয়ে হলেও একটি জাতির মুক্তির জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য কতটা ত্যাগ স্বীকার করে তিনি আজকে পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। সুতরাং তার একজন প্রশিক্ষিত কর্মী হিসাবে তার পাশে দাঁড়িয়ে এদেশের 18 কোটি মানুষের মুক্তির দূত হিসাবে ধানের শীষ বাংলাদেশে 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা বিশ্বাস করি 1970-এর নির্বাচনের মতো একটি বিপ্লব ঘটিয়ে 2/3 তো বটেই, বাংলাদেশের 98% মানুষের সমর্থন নিয়ে ধানের শীষ আগামী দিনে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান।